সাদিক কাইয়ুম তো জুলাই আন্দোলনের একজন অগ্রসেনানী ছিল এবং জুলাই আন্দোলনের যখন একেবারে স্টেকটা পড়ে যাচ্ছিল, যারা প্রথম সারি সমন্বয়ক ছিল তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন তাদের মাধ্যমে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য অনেক চক্রান্ত করা হয়েছিল। তখন সেকেন্ড স্তরের সমন্বয়কদেরকে অ্যাকোমোডেট করা, এক একজন এক এক জায়গা ছিল, তাদের সাথে সমন্বয় করা, বিদেশের যারা আমাদেরকে হেল্প করছিল বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে তাদের সাথে সমন্বিত একটা প্রচেষ্টা চালানো, মাঠের আন্দোলনকে অর্গানাইজ করা, পরিচালনা করা। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির টোটালি 23 তারিখ বা 25 তারিখ থেকে একেবারে 3 তারিখ পর্যন্ত ওতপ্রোতভাবে এলাই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী রয়েছে, হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী রয়েছে, অন্যান্য ধর্মের শিক্ষার্থীরাও রয়েছে। তো এই যে বিপুল সংখ্যক শিক্ষার্থী, তারা কেন ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দেবে? প্রথমত হচ্ছে ইসলামী ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের জন্য সৃজনশীল অ্যাক্টিভিজম করে এবং একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনের সবচেয়ে বড় চাহিদা যেটা থাকে, সে লেখাপড়া করতে এখানে আসছে তার সৃজনশীলতাকে যাতে কাজে লাগাতে পারে, সে একাডেমিক ভালো একটা রেজাল্ট করে কর্মক্ষেত্রে ভালো জায়গা দখল করতে পারে এবং মানুষ শিক্ষা অর্জন করে তার মোরালিটি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটিকে ডেভেলপ করার জন্য। ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র শিক্ষার্থীদের জন্য, ছাত্রদের জন্য সবসময় আমরা চেষ্টা করি তাদের শিক্ষার্থী বান্ধব, তাদেরকে কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য সোশ্যাল অ্যাক্টিভিজম, তাদের একাডেমিক জায়গা থেকে হেল্প করা, সব জায়গা থেকেই তা আমরা চেষ্টা করি একজন ছাত্রকে প্রায়োরিটি দিয়ে, একাডেমিক জায়গা প্রায়োরিটি দিয়ে তাকে গড়ে তোলার জন্য। এবং ইসলামী ছাত্র শিবির 5 আগস্টের পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ পেয়েছে, সেখানে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করেছে। যারা লেখালেখি করে তাদেরকে ইন্সপাইরেশন করার জন্য আমরা তাদের সংবর্ধনার আয়োজন করেছি। যে সকল শিক্ষার্থী চিকিৎসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার অবস্থা বা মেডিকেল সেন্টার রয়েছে অপ্রতুল, সেখানে ভালো ওষুধ নাই, ভালো চিকিৎসক নাই, আমরা সেখানে মেডিকেল সেন্টার দেওয়ার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি যে ভ্রাম্যমান মেডিকেল ট্রিটমেন্ট, তাদের ওষুধ সরবরাহ করে ছাত্রদের পাশে থাকে এবং প্রশাসনের প্রতি একটা চাপ প্রদান করার জন্য। এবং হলগুলোতে যে ছাত্রছাত্রীরা গরমের মধ্যে ঠান্ডা পানি তারা অভাববোধ করছে, তারপরে হচ্ছে ফ্রেশ পানির অভাববোধ করছে, সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির তাদের পাশে দাঁড়িয়েছে। প্রশাসনকে আমরা প্রথমে বলেছি, প্রশাসন অপারগতা প্রকাশ করার সাথে সাথে ইসলামী ছাত্র শিবির তাদের অ্যালামনাই সহযোগিতা এই কাজটা করার চেষ্টা করেছে। এর বাইরেও ইসলামী ছাত্র শিবির 5 আগস্টের পরে সাধারণ শিক্ষার্থীদের জন্য সারা দেশব্যাপী সায়েন্স ফেস্ট করা, জুলাইকে মানে মানুষের মনে জাগরুক রাখার জন্য সেখানে স্মৃতিলেখন প্রতিযোগিতা, জুলাইয়ের এক্সিবিশন করা, জুলাইকে নিয়ে কালচারাল ফেস্টের আয়োজন করা, নানা ধরনের আয়োজন আমরা করেছি। এর মধ্য দিয়ে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন এসএসসি পরীক্ষার্থী যারা ছিল তাদের ভিতরে নবীন মানে এসএসসি পরীক্ষার এ+ যারা পেয়েছে, কৃতি শিক্ষার্থী যারা এ+ পায়নি, তাদের সবাইকে নিয়ে ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই যে শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির মূলত এই দেশের সার্বভৌমত্ব, দেশকে একটা জায়গায় অর্থনৈতিকভাবে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস চেষ্টা করে যাচ্ছে, এই জিনিসটা ছাত্ররা আসলে উপলব্ধি করতে পারছে। এবং আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যেটা রয়েছে, এটার মাধ্যমে যদি ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে ডাকসুতে কার্যক্রম পরিচালনা করার সুযোগ পায়, যেহেতু পলিটিক্যাল কার্যক্রম পরিচালনা করা, একাডেমিক এক্সিলেন্সিমূলক কার্যক্রম পরিচালনা করা, দীর্ঘ জুলুম নির্যাতনের পথ মারিয়ে ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক স্ট্রেংথ, ছাত্র শিবির এই পর্যায়ে নিয়ে আসতে পারার দক্ষতাকে কাজে লাগিয়ে ডাকসুর যত রিসোর্স রয়েছে, এই রিসোর্সগুলোকে ইসলামী ছাত্র শিবির ইউটিলাইজ করে ছাত্রদের কল্যাণে কাজে লাগাতে পারবে। ইতিমধ্যে আমরা ইশতেহারে আমরা 6 ইয়েস 6 নো আমরা ঘোষণা করেছি যে জ্ঞান রুম, গেস্ট রুম, কালচারগুলো আর যাতে ফেরত না আসে, এই কারণে এই জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করবে। গবেষণা বান্ধব একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করবে। এইখানে ইসলামী মানে নারীদের যে অমর্যাদা করা হয়, নারীদের নিরাপত্তার ইস্যুগুলো নিয়ে বারংবার প্রশ্ন আসে, ক্যাম্পাসে নারীদের নিরাপত্তার বিধানগুলো ইসলামী ছাত্র শিবির নিশ্চিত করার জন্য চেষ্টা করবে। এর বাইরেও প্রত্যেকটা প্যানেলের যে সদস্য রয়েছে তার নিজ নিজ জায়গা থেকে তারা তাদের মতো করে ইশতেহার ঘোষণা করেছে, তারা বলার চেষ্টা করছে যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা এই কার্যক্রম ছাত্রদের জন্য করব। এবং ইসলামী ছাত্র শিবির কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। যা বলি ইসলামী ছাত্র শিবির সেটা আসলে করে থাকে। এই কারণেই আমরা মনে করি ইসলামী ছাত্র শিবিরের কথা, কাজ, বিগত সময়ের অ্যাক্টিভিজম, এগুলো ছাত্ররা অ্যানালিসিস করে তারা ফিল করবে যে ইসলামী ছাত্র শিবির সাদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, সিট বাণিজ্য, নারীদের শ্লীলতাহানি, অশ্লীলতা, বেহায়াপানা, এইসব অযাচিত কার্যক্রম থেকে বিরত থেকে শিক্ষার্থী বান্ধব কার্যক্রমে যেহেতু ফোকাস করে এবং শিক্ষার্থী যারা একাডেমিক জায়গা থেকে মানে নিজেরা আমাদেরকে অ্যানালিসিস করার চেষ্টা করবে এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা
ওন করবে, ভোট দেবে এবং ডাকসুতে আমরা বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। সাদিক কায়েম কেন বিজয়ী হবে, আপনার যুক্তি কি কি আছে? সাদিক কায়েম তো জুলাই আন্দোলনের একজন অগ্রসেনানী ছিল এবং জুলাই আন্দোলনের যখন একেবারে স্টেকটা পড়ে যাচ্ছিল, যারা প্রথম সারি সমন্বয়ক ছিল তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন তো তারা একেবারে 8 দফা দাবি ডিবি পুলিশের হস্তক্ষেপের কারণে বা প্রেশার ক্রিয়েটের কারণে হোক আর যেভাবে হোক তারা মেনে নিয়েছিল এবং আন্দোলনটা উইথড্র করা, এই আন্দোলনকারীদের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, এই জাতীয় কথা কিন্তু তারা ডিবি অফিসে বসে স্টেটমেন্ট দিয়েছিল। তখন তাদের মাধ্যমে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য অনেক চক্রান্ত করা হয়েছিল। তখন সেকেন্ড স্তরের সমন্বয়কদেরকে অ্যাকোমোডেট করা, এক একজন এক এক জায়গা ছিল, তাদের সাথে সমন্বয় করা, বিদেশের যারা আমাদেরকে হেল্প করছিল বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে তাদের সাথে সমন্বিত একটা প্রচেষ্টা চালানো, মাঠের আন্দোলনকে অর্গানাইজ করা, পরিচালনা করা। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির টোটালি 23 তারিখ বা 25 তারিখ থেকে একেবারে 3 তারিখ পর্যন্ত ওতপ্রোতভাবে এলাই ছিল এবং কর্মসূচি আসতো। সহ সমন্বয়ক তখন সেকেন্ড লেয়ারে যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলে তারা তো একটা ঘোষণা দিয়ে দিত, এরপরে রাস্তায় কোথায় নামবে, কেউ বিভিন্ন জেলায় উপজেলায় বা যেখানে নামতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আহত হলে তাদের চিকিৎসার ব্যবস্থাটা কে করবে, তাদের যারা গ্রেপ্তার হচ্ছে তাদের মামলা পরিচালনার কাজটা কে করবে। ঢাকা বসে এই যে সমন্বয়ক সহ সমন্বয়ক যারা ছিল তাদের পক্ষে এইগুলো মেনটেন করা আদতেও কোনো দিন পসিবল ছিল না। ইভেন রুট লেভেল পর্যন্ত তাদের সাথে ওই সময় কোনো যোগাযোগ থাকারই কথা ছিল না। এই সময় সব বিষয়গুলোকে অর্গানিক ওয়েতে করার জন্য ইসলামী ছাত্র শিবির চেষ্টা করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটাকে একেবারে লাস্ট পর্যন্ত সমন্বয় করে উঠিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাদিক কাইয়ুম সকল স্টেকদের সাথে সমন্বয় করে তার নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছে এবং আজকে যে মুক্তভাবে কথা বলতে পারছি, আজকে যে বুক ফুলিয়ে আমরা মানে প্রত্যেকেই ক্যাম্পাসে নিজের অবস্থানগুলো জানান দিতে পারছি, তার পেছনে মূল কারণটা ছিল তো এই জুলাই আন্দোলন। সুতরাং জুলাই আন্দোলনে যিনি জীবনের রিস্ক নিয়ে এই আন্দোলনের সামনে থেকে এই পলিসি মেকিং এবং এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করেছে তিনি হচ্ছেন সাদিক কাইয়ুম। এটা তার মুখ থেকে বলার প্রয়োজন হয় না, এখন এটা যারা তার সাথে কাজ করেছে তারাই এটা প্রকাশ করেছে। জুলাই পরবর্তীতেও ক্যাম্পাসে যতক্ষণ তিনি কাজ করেছেন বা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করেছেন, ছাত্রদের পাশে ছিলেন এবং যখনই কোনো সমস্যার মুখোমুখি ছাত্ররা হয়েছে তার কাছে ফোন দিলে তিনি আন্তরিকতার সাথে জিনিসগুলো বোঝানোর বলার জন্য চেষ্টা করেছেন। যেহেতু তিনি খুব কঠিন মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে, একটা ফ্যাসিবাদী একটা এস্টাবলিশমেন্টকে কিভাবে ভেঙে দিতে হয় সেই জিনিসটা পরিচালনা করা বা তাদের এগেইনস্টে অবস্থান নিয়ে এই আন্দোলনকে লিড দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে। সুতরাং সাদিক কাইয়ুমকে ছাত্ররা এই কারণেই চয়েস করবে যে দীর্ঘ ফ্যাসিজমের হাত থেকে এই বাংলাদেশকে মুক্ত করার ক্ষেত্রে যাদের কন্ট্রিবিউশন রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন সংগঠক ছিল আবু সাদিক কাইয়ুম। এবং জুলাই পরবর্তী অনেক সমন্বয়ক এবং উপদেষ্টারা অনেক কিছু পেয়েছে, তারা উপদেষ্টা হয়েছে, তারা অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত হয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে, দল গঠন করেছে, নতুন রাজনীতির এমপি ইলেকশন হয়তো সামনে করবে। কিন্তু আমাদের জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের যারা এই সমন্বয়ের কাজগুলো করেছিল তারা কিন্তু শিক্ষার্থী বান্ধব কাজ, সংগঠনের মৌলিক কাজের মধ্যেই তারা নিজেদেরকে রেখেছে এবং অতিরিক্ত কোনো কিছু পাওনা, উৎকুচ পাওয়া, কোনো বেনিফিট পাওয়ার জন্য তারা ব্যক্তিগতভাবে কোনো ধরনের প্রচেষ্টা এগুলো ছিল না। এই যে কোনো দেশের জন্য কাজ করা যে মানসিকতা এবং স্বার্থহীন কাজ করার মানসিকতা যে সাদিক কাইয়ুমের মধ্যে ছিল, এটা শিক্ষার্থীরা ফিল করে, অনুধাবন করে আমার মনে হয়। এ কারণেই শিক্ষার্থীরা সবাই ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থীকে পছন্দ করবে। আমাদের কার্যক্রম, অ্যাটিটিউড, আচরণ, ট্রান্সপারেন্সি, লায়াবিলিটি, রেসপন্সিবিলিটি সব বিষয়ের কারণেই তারা আমাদের উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, সম্প্রতি আপনি ছাত্রদলকে বলেছেন যে কর্মসূচি দিতে না পারলে আপনারা সহযোগিতা করবেন, এই কথাটার আসলে ব্যাখ্যাটা কি? না, ব্যাখ্যাটা আমরা বলেছি যে তাদের আসলে কার্যক্রমের মধ্যে দেখবেন 8-9 মিনিট কথা বললে সিংহভাগ 95% সময় ছাত্র শিবিরকে নিয়েই কথা বলে। কর্মসূচি তারা যদি দেয়, গতকাল কর্মসূচি দিয়েছে, আজকে কর্মসূচি দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য তাদের কর্মসূচি। তো ঠেকানোর জন্য কি কর্মসূচির এজেন্ডা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সে একটা বাজে মন্তব্য করেছে বামদের যে প্যানেলের একজন শিক্ষার্থী যিনি রিট দায়ের করেছেন তার এগেইনস্টে। এরকম জাতীয় বাজে মন্তব্য অনেক শিক্ষার্থী বিভিন্ন সময় করেছেন এবং হঠাৎ করেই এই মন্তব্যকে কেন্দ্র করে
এটাকে ছাত্র শিবিরের উপরে দায় চাপানো, তাদের পুরাতন রাজনীতি এই দায় চাপিয়ে দিল এবং কর্মসূচি তারা ঘোষণা দিল। দেখবেন কর্মসূচির ভিতরে আবার কিন্তু ছাত্র শিবিরের কথা, সে ছাত্র শিবিরের নেতাকর্মী এগুলো আর বলে নাই। যখন ওই শিক্ষার্থী এসে লাইভে বলছে আমার সাথে কোনো সম্পৃক্ততা নাই, আজকে আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত করে রিপোর্ট দিয়েছে যে না, ওই শিক্ষার্থী কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, তাকে আবার 6 মাসের জন্য সাসপেন্ডও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই যে মিথ্যাচার, প্রোপাগান্ডা, অপপ্রচার, দায় চাপানো 5 আগস্টের পরে র্যান্ডমলি তারা করে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়। খুলনায় ঘটনা ঘটেছে, শিক্ষার্থীদের উপরে তারা হামলা করেছে, যুবলীগের নেতাকর্মীরা সেখানে, যুবদলের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল, সেইখানে দায় চাপিয়েছে এটা নাকি ইসলামী ছাত্র শিবির এই কাজটা করিয়েছে। এবং শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীকে তখন তারা ট্যাগ দিয়েছে। একই অবস্থা সিলেট এমসি কলেজে, একই অবস্থা বিভিন্ন প্রতিষ্ঠানে। কোনো কিছু হলেই যাচাই বাছাই করার আগেই এটা ছাত্র শিবির করেছে, মিছিল করো, মিটিং করো, মানে তাদের নিজস্ব তো এজেন্ডা নাই। আমরা তাদের ছাত্রবান্ধব কর্মসূচি খুব কম দেখছি। যখনই তারা কথা বলছে, কর্মসূচি সাজাচ্ছে, সব কিছু একটা সংগঠনকে থামানোর জন্য পেছনে লেগে আছে। তো আমরা তাদেরকে স্পষ্টভাবে বলি, যদি আপনাদেরকে এমন কোনো কর্মসূচি আপনারা না পান যে ছাত্রবান্ধব কর্মসূচি কিভাবে করতে হয়, তাহলে আমরা তো অনেক কর্মসূচি করি, আমরা আপনাদেরকে বলি। যেমন তারা হচ্ছে আপনারা দেখবেন রমাদান মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা একটা কর্মসূচি করেছিল যে কোরআন রিসাইটেশন বা কোরআন তেলাওয়াতের একটা কর্মসূচি। কিন্তু কোরআন তেলাওয়াতের এই কর্মসূচি করে কিন্তু বাহবা পেয়েছে। এবং ইসলামী ছাত্র শিবির আমাদের লিস্টেও এই কর্মসূচি ছিল। যখন দেখেছি তারা কোরআন তেলাওয়াত কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীদের নিয়ে, আমরা এই কর্মসূচি দেই নাই। ভালো কাজের ক্ষেত্রে আমরা পরস্পরকে কোঅপারেট করি, সহযোগিতা করি। কিন্তু যখন মিথ্যাচার, ট্যাগিং, বুলিং আর দায় চাপানোর রাজনীতি করে, তখন তো আমরা বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের মাথায় থেকে যদি কর্মসূচি না বের হয়, তাহলে আমাদের বললে হয়তো আমরা তোমাদেরকে কিছু বন্ধুপ্রতিম সংগঠন আমরা তাদের মনে করি, আমরা তাদেরকে সহযোগিতা করব। আজকে দেখছেন হাইকোর্টের সামনে তারা মানববন্ধন করছে। কোর্টে যখন শুনানি চলছে, কোর্টের সামনে মানববন্ধন করা কতটা অফেন্স, এবং এটা আওয়ামী আমলে করতো, কোর্টের উপরে বন্দুক রেখে কোর্টের রায় পরিবর্তনের জন্য প্রেশার ক্রিয়েট করা। ছাত্রদল আজকে সেই রাজনীতির পুনরাবৃত্তি করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে তাদের যে মায়েদ এজিএস প্রার্থী, তাকে একটা শিক্ষার্থী প্রশ্ন করছে, সাথে সাথে বলছে আমি মনে করি তুমি হচ্ছে ছাত্র শিবির করো। এই যে দায় চাপানোর রাজনীতি, ট্যাগিং দেওয়ার রাজনীতি, এগুলো তারা কন্টিনিউয়াসলি করছে। আজকেও তাদের যখন মানববন্ধনে ধরে নিয়ে আসছে শিক্ষার্থীদেরকে, এরা নাকি তাদের নেতাকর্মী এসে কি বক্তব্য রাখবে সেগুলো আগে থেকে গুছিয়ে দেয়া, ছাত্র শিবিরের নামে মিথ্যাচার করতে হবে। শিক্ষার্থী এসে বলছে কি বক্তব্য রাখবো, আবার যখন বক্তব্য সে রাখছে তখন মানে একটু 2 লাইন বলার পরে হ্যাঁ বক্তব্য ঠিক আছে কিনা, তার মানে একবারে সাজিয়ে গুছিয়ে তাদের বক্তব্য রাখা। আবার যাদেরকে নিয়ে আসছে বলতেছে নির্যাতনের সাথে, ছাত্রী নির্যাতন বা এই নির্যাতনগুলোর সাথে তারাই জড়িত নাকি। তারা একেবারে ওপেন মিডিয়ার সামনে এই বক্তব্য তারা দিচ্ছে যে ছাত্রদল এগুলোর সাথে, নির্যাতনের সাথে এগুলো জড়িত আছে বা এগুলো করছে। আমরা তো সেইম বোধ করছি ছাত্রদলকে নিয়ে, যাদের সাথে দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করলাম, তারা সামান্য বিষয় নিয়ে যখন এই কাজগুলো করে, সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের ইমেজ একেবারেই শূন্যের কোটায় গিয়ে নামে। তারা 2-1টা ভালো কাজ যেগুলো করছে সেগুলো হাইলাইটস হচ্ছে না। আমরা তাদের কাছে বারংবার আহ্বান জানাই, প্রিয় বন্ধু তোমরা ফেরত আসো জায়গায়, এবং ছাত্র নতুন বাংলাদেশে এই মাল্টিমিডিয়ার এই যুগে আর প্রোপাগান্ডা, দোষ চাপানোর রাজনীতি দিয়ে টিকে থাকা আর সম্ভব না।